আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি সবজি দিয়ে নুডলস রান্না। খুবই মজার। আমরা এখানে ৪ টা টমেটো, পেঁয়াজকলি, ফুলকপি, গাজর সব কিছু একটু কেটে আমরা সিদ্ধ হতে দিয়েছি। এখন একটা বড় কুকুরা নুডলস এবং ম্যাগি নুডলস আমরা কেটে দিয়ে দিচ্ছি। কিছুটা সিদ্ধ হওয়ার পর আমরা এখানে ঢেলে পানিটা ফেলে দিব। তারপরে আমরা একটা পাত্রে এটা রান্না করব। আমরা তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিয়ে এর মধ্যে আমরা দিয়ে দেবো 3টা ডিম। 3টা ডিম দিয়ে আমরা এটা ঝুরি করে ভেজে নিব। তারপরে আমরা দিয়ে দেবো পাকা টমেটো কেটে রাখা। সেটা দেওয়ার পর আমরা এর মধ্যে দিয়ে দেবো যে নুডলসগুলোর সাথে যে মশলাটা দেওয়া থাকে সেটা দিয়ে আমরা খুব ভালো করে রান্না করে দেবো এবং এর সাথে পরিমাণ মতো লবণ দেবো। দিয়ে সব কিছু রান্না করে ভেজে নিয়ে তারপরে আমরা এখানে সিদ্ধ করে রাখা নুডলসটা দিয়ে দিব। অসাধারণ হয়েছিল। আশা করি আপনার বাসায় একবার হলে এইভাবে ট্রাই করে দেখবেন। সবাই খুব পছন্দ করবে। সবাই আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। এবং আমার চ্যানেলে সব রকম রান্নার রেসিপি রয়েছে, আশা করি সেগুলো দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। সবাই এই সুন্দর সুন্দর রান্না ফলো করে বাসায় ট্রাই করবেন এবং প্রিয়জনকে আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি সবার প্রিয় এবং পছন্দের পিৎজার রেসিপি। অসম্ভব মজার। আমরা এখানে 3.5 কাপ আটা দিয়েছি এবং এখানে 1/2 চামচ লবণ অর্থাৎ স্বাদ মতো লবণ দিয়েছি। আর এখানে আমরা 1 চামচ চিনি দিব, 2 চামচ ইস্ট দিব, যে কোনো সুপার শপে বা দোকানে, মুদি দোকানে পেয়ে যাবেন। আর রান্নার রেগুলার তেল দেবো 2 চামচ। কুসুম করে পানি দিয়ে একটি নরম সফট ডো তৈরি করব। প্রথমে শুকনো উপকরণ করে মিশিয়ে নিচ্ছি, তারপরে অল্প পানিতে একটা ডো তৈরি করে নেব। প্রথমে এরকম আঠালো হবে আর দেখতে নরম লাগবে, ভয় পাওয়ার কারণে কিছুক্ষণ ভালো করে মথে নিলে এটা আস্তে আস্তে শক্ত হয়ে যাবে। আমরা একটু কমপক্ষে আধা ঘন্টা রেস্টে রেখে দেবো, তারপরে আমরা তৈরি করব। এখন আমরা যে এটা বাতাসটা বের করে নিচ্ছি আর মুখে রেখে দিচ্ছি। আমরা এখন কিছুক্ষণের মধ্যে এটাকে স্বাভাবিক করে নেব এবং এখন আমরা পিৎজার যে মাংস সেটা করবো। আমরা একটা ক্যাপসিকাম কেটে নিলাম, তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিয়ে এর মধ্যে আমরা মুরগির বুকের মাংস কেটে নিচ্ছি ছোটো ছোটো করে। আর এখানে ক্যাপসিকাম দিয়ে কিছুটা একটু হালকা একটু রান্না করে আমরা নামিয়ে রাখবো পানি শুকিয়ে। তারপরে আমরা এখন এই আটাটাকে 2টা ভাগ করে 2টা পিৎজা তৈরি করে নিচ্ছি। আপনারা ফ্রাই প্যান কড়াইয়ের মধ্যে দিয়ে কাছের ঢাকনা দিয়ে ঢাকনার উপর কাগজ দিয়ে একটা রুটি বানিয়ে এভাবে হাত দিয়ে পিৎজার মল আছে এটার মধ্যে ছড়িয়ে দিচ্ছি। সাইডটা একটু মোটা রেখে মাঝখানে একটু পাতলা করে দিচ্ছি আর এভাবে কাঁটা চামচ দিয়ে এর মধ্যে বাতাসটা বের করে দিচ্ছি। আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো টমেটো সস। এটা আমার হোমমেড টমেটো সস, এই ভিডিওটা আপনি দেখতে পারেন। এখন আমরা পিৎজা এবং মাংসের যে রান্না করছি সেটা দিয়ে দিচ্ছি আর উপরে চিজ এভাবে ছড়িয়ে দিচ্ছি। আপনারা এটা কড়াইতে ফ্রাই প্যানে দিয়ে এভাবে কাছে ঢাকনা দিয়ে কাগজ দিয়ে পুরোটা বন্ধ করে দিয়ে লো হিটে আধা ঘন্টা জাল করে বা 15-20 মিনিট জাল করে নিলে এটা হয়ে যাবে। আর নয়তো আপনারা পিৎজা ওভেন থাকলে ওভেনে করে নিতে পারেন। দুইভাবেই করা যায় এবং দুইভাবেই এটা সুন্দর হয়, মজা হয়, খেতে অসাধারণ হয়। এটা দেখতে এবং খেতে এতটাই অসাধারণ হয়েছিল, মনে হচ্ছিলো যে এটা কিনে নিয়ে আসা হয়েছে রেস্টুরেন্ট থেকে। অসাধারণ হয়েছিল, সবাই খুবই পছন্দ করেছে। আশা করি এই ভিডিওটা আপনার এই রেসিপিটা একবার হলে ট্রাই করবেন। সবাই আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকমের রান্নার রেসিপি রয়েছে, আশা করি দেখবেন এবং এই অসাধারণ রেসিপিটি একবার হলেও আপনারা ট্রাই করবেন, তখন বুঝতে পারবেন এটা কতটা মজা। আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি সবার প্রিয় কাস্টার্ড। আমরা এর জন্য প্রথমে দুধ জাল দেবো, এর মধ্যে পরিমাণ মতো স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক চামচ গুঁড়া দুধ। এতে দুধটা ঘন হবে এবং খেতে টেস্ট মজা হবে। আর সামান্য একটু দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়া, এতে একটা সুন্দর ফ্লেভার আসবে। 2 চামচ এখানে কর্নফ্লাওয়ার ঠান্ডা পানিতে বা ঠান্ডা দুধে গুলিয়ে নেবেন বা কাস্টার্ড পাউডারটা গুলিয়ে নেবেন, নিয়ে দুধের মধ্যে দিয়ে দিলে দুধটা ঘন হয়, খেতে অসাধারণ লাগে। আর আমরা এখানে কিছু ফল কেটে নিচ্ছি, আঙ্গুর, কলা, আপেল এবং আনার, এগুলি সব রেডি করে একটা বাটিতে রেখে দিয়ে আমরা দুধটা ঢেলে দিব। তারপরে এর উপরে আবার কিছুটা ফল দিয়ে পরিবেশন করব। এটি খেতে অসাধারণ লাগে। আশা করি আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। সবাই আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে সব রকম রান্নার রেসিপি রয়েছে, আশা করে দেখবেন। আর এই মজার অসাধারণ রেসিপিগুলি বাসায় একবার ট্রাই করবেন আর প্রিয়জনকে রান্না করে খাওয়াবেন।
আজকে দেখাচ্ছি সবার প্রিয় এবং পছন্দের কেক। আমরা প্রথমে এখানে 3টি ডিমের সাদা অংশ এবং কুসুম আলাদা করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চামচের থেকে কম বেকিং সোডা। আমরা এভাবে ইলেকট্রিক বিটারে বিট করতে পারি, বা হ্যান্ড বিটার যেটা আছে সেটা দিয়ে করতে পারি, বা বোতলের মধ্যে সাদা অংশটা নিয়ে ঝাঁকেও এভাবে কোটায় নিয়েও ফোম করতে পারি। তারপর আমরা এখানে কুসুম এবং আদা 1 কাপ 1 কাপ চিনি দিচ্ছি, দিয়ে একটু আলতোভাবে মিশিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ আটা, একটু চেলে নিচ্ছি যেন এর মধ্যে দলা পেকে না থাকে। আমরা সফটলি আলতোভাবে এটা আমরা মিশিয়ে দিব। তারপরে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ রান্না সয়াবিন তেল, দিয়ে এর মধ্যে আমরা সব কিছু আলতোভাবে মিশিয়ে দিচ্ছি। আপনারা যদি লবণ খেতে চান চিমটি দিতে পারেন, তাহলে হবে। ফুড কালার দিতে চাইলে এখানে মিশিয়ে দেবেন, বা চকলেট কেক তৈরি করতে পারলে এখানে কোকো পাউডার মিশিয়ে দেবেন। আমরা যে পাত্রে দেবো সেখানে একটু তেল ব্রাশ করে এভাবে আমরা এটা ঢেলে দিচ্ছি। আমরা এভাবে চুলায় তার উপর দিয়ে ঢেকে করতে পারি, বা ওভেনে করতে পারি, বা এরকম এই পাত্রের মধ্যে পানি দিয়ে স্ট্যান্ডের মধ্যে বসিয়ে আমরা কেকটা বেক করতে পারি। অসম্ভব মজা হয়, খুব সহজে এত সুস্বাদু কেক তৈরি হয়ে যায়। বাচ্চাদের তৈরি করতে খুব মজা পাবে, খুব মজা করে খাবে। সবাই আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকম রান্নার রেসিপি রয়েছে, আশা করে দেখবেন। আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি সবার প্রিয় এবং পছন্দের ফালুদা রান্না। এখানে 1 লিটারের মতো দুধ নিয়েছি, নিয়ে আমরা এর মধ্যে আমাদের পরিমাণ মতো স্বাদ মতো চিনি দিচ্ছি, দিয়ে এর মধ্যে 4-5 চামচ গুঁড়া দুধ দিচ্ছি। এতে টেস্ট বেড়ে যায় এবং দুধটা ঘন হয়, খেতে ভালো লাগে। আর ফালুদা যে প্যাকেটে এর মধ্যে ঢেলে দিয়েছি। আর আমরা দুধটা একটু ঘন করার জন্য এর মধ্যে আমরা 2 চামচ কাস্টার্ড পাউডার পানি বা দুধের মধ্যে গুলিয়ে আমরা এর মধ্যে ঢেলে দিব, তাতে দুধটা ঘন হবে, খেতে ভালো লাগবে। আর এর মধ্যে অন্য প্যাকেটে যে জেলো আছে, এখানে আমরা 1 কাপ পানি নিয়ে 1 কাপ পানির মধ্যে একটা জেলো প্যাকেট ঢেলে আমরা জাল করে একটা পাত্রে সেট করে দিব। আবার লাল প্যাকেটে এটা জাল করে সেট করে নেব প্লেটে। তারপর আমরা এভাবে কেটে কেটে রাখবো। এখন আমরা ফালুদা সেট করবো। প্রথমে ফালুদা দিব, তারপরে সবুজ জেলো, আবার ফালুদা দিব, লাল জেলো, তারপরে উপরে আমরা আইসক্রিম দিচ্ছি, আর উপরে আনার দিব, অন্যান্য আপেল বা অন্যান্য ফল দিব, দিয়ে আমরা এটা পরিবেশন করব। খেতে অসম্ভব মজা লাগে, খুবই সুস্বাদু, সবার খুব পছন্দের। আপনারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। সবার আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আর আমার চ্যানেলে সব রকম রান্নার রেসিপি রয়েছে, আশা করি দেখবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এর পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি মালাই চপ বা রসমালাই। এতটাই মজা ছিল। আমরা এখানে 1.5 কাপ গুঁড়া দুধ নিয়েছি, এখানে একটা ডিম ফেটে নিয়েছি, আর আধা চামচের থেকে কম বেকিং পাউডার নিয়েছি। আর আমরা এটা একটু সামান্য মাখিয়ে রেস্টে রেখে দেবো। আর আমরা এখানে দুধ জাল দেবো, দারুচিনি এবং এলাচ গুঁড়ো দিয়েছি, দিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে আমরা এটা বলক ওঠা করে জাল করে চুলা লোহিতে দিয়ে জাল করে নিচ্ছি। আর এর মধ্যে আমরা এভাবে রসমালাই শেপে হাতে তেল দিয়ে রসমালাই শেপে করে আমরা দুধের মধ্যে ছেড়ে দিচ্ছি। এভাবে একটা একটা করে তৈরি করে আমরা সবগুলি মিষ্টি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এটা আস্তে আস্তে এতটাই ফুলে যাবে যে 3 গুণ 4 গুণ এটা বড় হয়ে যাবে। দেখতে অসাধারণ লাগছিল, খুবই ফুলে উঠতেছিল, আর রসে টমেটো ছিল, এতটাই টেস্টি ছিল যে বলার বাইরে। আমরা এর টেস্ট আরও বাড়ানোর জন্য 3 চামচ গুঁড়া দুধ দিয়েছি। এটা খেতে অসাধারণ লেগেছিলো। আমরা এখানে 1 লিটারের মতো দুধ দিয়েছি, আর এখানে 1.5 কাপ গুঁড়া দুধের আমরা এই মালাই চপ মিষ্টিটা তৈরি করেছি। আপনারা যে কেউ একটু চেষ্টা করলে পারবেন, এটা কোনো কঠিনই না, কোনো কষ্টই না। আর এটা অসাধারণ হয়েছিল, এটা এতটাই মজার হয়েছিল যে আমি খেতে পাইনি। দেখুন কতটা নরম সবুজ, এটা হাতেই নেওয়া যাচ্ছিল না। অনেক কষ্টে একটা হাতে নিয়ে আমি রসটা ধরে দেখিয়েছি। অসম্ভব মজার, এটা ছোটো বড়ো সবাই খুব পছন্দ করেছে। এটা দোকানে মিষ্টি থেকে মজা হয়েছিল। সবাই আমার চ্যানেলটি লাইক করবেন, শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আর আমার চ্যানেলে সব রকমের রান্নার রেসিপি রয়েছে, আশা করি আপনারা সেগুলি দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার দেবেন, আর আমার চ্যানেলের পাশে থাকবেন। সবাই বেশি বেশি করে প্রিয়জনকে শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করে নেবেন।